আল্লাহু আল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত অনুষ্ঠান আলোর দিশারি ধর্মীয় বিষয়ে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের বিষয় হলো দাওয়াত। দাওয়াত মানে আহ্বান, ইনভাইটিং এবং মানুষকে ইসলামের পথে শুভেচ্ছা জানানো অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বলতে গেলে ইসলামের প্রাথমিক সবক হলো দাওয়াত দেওয়া, মানুষকে ডাকা, আহ্বান করা ইসলামের পথে। সুতরাং তার ডাকে তো এই আহ্বান শুনবে না মানুষ। যিনি আহ্বান করবে তার আহ্বানেরও কোয়ালিটি থাকতে হবে, যিনি আহ্বান করবেন তার মধ্যেও কোয়ালিটি থাকতে হবে, এবং যেটা আহ্বান করবেন সেটাও অনেক মূল্যবান বোঝাতে হবে। এসব দিক দিয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় মানুষের সাথে ইসলামকে নিয়ে ডিল করা। আজকে সে সম্পর্কে আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমার সাথে আসছেন দুই প্রাজ্ঞজন। প্রথমে আমি তাদেরকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পাশে আছেন বিশিষ্ট আলিম হযরত মাওলানা জাকারিয়া সিরাজ। ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। তার পাশে আছেন বিশিষ্ট আলিম অধ্যাপক মাওলানা মাহমুদুল হাসান। ধন্যবাদ। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। আজকে আমরা আলোচনার সূত্রপাত করব মাওলানা জাকারিয়া সাহেবকে নিয়ে, যে দাওয়াত কাকে বলে, দাওয়াত কি সে সম্পর্কে বলবেন। দাওয়াত শব্দটি আরবি শব্দ, এটা দা শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে আহ্বান, প্রচার, ইনভাইট, কল। আর পারিভাষিক অর্থে দাওয়াত বলা হয় দুনিয়ায় শান্তি এবং পরকালীন মুক্তির জন্য আল্লাহর মনোনীত খলিফা তথা প্রতিনিধিরা এই জমিনে খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে খেলাফত প্রতিষ্ঠার জন্য মানুষদেরকে, দুনিয়াবাসীকে যেদিকে আহ্বান করে, যে প্রসার এবং প্রসারের কাজ করে, যে দাওয়াত ইলাল্লাহর কাজ করে, এটাই হচ্ছে যে মূলত দাওয়াত। আর এই কাজটি যুগে যুগে সকল আম্বিয়া কেরামদের মিশন ছিল, এটা প্রথম কাজ ছিল। প্রত্যেকটা উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে যে নবী রাসূল প্রেরণ করেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূল আনি আবুদুল্লাহ ওয়া জিতানিবুত তাগুত। সকলেই এক আল্লাহর উলুহিয়ত এবং রুবুবিয়তের দাওয়াত দিয়েছেন, সকলের এটাই মিশন ছিল। এবং এই দাওয়াত এখন সর্বশেষ নবীর যারা উম্মত কিয়ামত অবধি, আর যেহেতু কোনো নবী আসবে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, আর আমরা হচ্ছে সর্বশেষ উম্মাহ। কিয়ামত অবধি এই দাওয়াতের মিশনকে আমাদেরকে চালিয়ে যেতে হবে। এই কাজ করা আমাদের, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসেবে মনোনীত করেছেন, এটাই হচ্ছে যে আমাদের মিশন এবং এটাই হচ্ছে যে আমাদের মূল কাজ, দাওয়াত। প্রত্যেক মুসলমান, প্রত্যেক আলিম সবাই একই দায়িত্ব, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। যেটাই হোক পৌঁছাও, তোমার ইসলামের কথা ওনার কাছে পৌঁছাও। মুসলমান বলতেই এই ধরনের একটা প্রাউড ফিল করা দরকার যে ইয়েস, আমার কাজ মানুষকে দাওয়াত দেওয়া, এবং আমার মধ্যে সেই কোয়ালিটি আছে কিনা সেটা সৃষ্টি করা। খুব সুন্দর আলোচনা আসলাম ইনশাল্লাহ। মোহতারাম, আপনার কাছে আসবো আমরা। দাওয়াত দেওয়ার ক্ষেত্রে যে পদ্ধতি, সেই উদ্দেশ্যে আমার দাওয়াতের উদ্দেশ্য এবং লক্ষ্য আমাদের মাওলানা জাকারিয়া সাহেব তো সূত্রপাত করেছেন। আমরা চাইব দাওয়াতের উদ্দেশ্য এবং লক্ষ্য ব্যাপক অর্থে কি বোঝাচ্ছে, আমরা কি বোঝাতে পারছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আসলে এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ আর নাই। পৃথিবীতে মানুষ যত কথাই বলে না কেন, সবচেয়ে উত্তম কথা হচ্ছে দাওয়াতের কথা। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার কথার চাইতে উত্তম আর সুন্দর কথা কার হতে পারে, যে আল্লাহর দিকে মানুষকে ডাকে। তো সুতরাং দাওয়াতটা হতে হবে একেবারে নিরেট আল্লাহ তাআলার পথে, কোনো ব্যক্তি কোনো অন্য কিছুর দিকে দাওয়াত হবে না। 2 নম্বর হচ্ছে যে এটা মুসলমান হিসেবে যিনি বললেন আমাদের ভাই, প্রত্যেক জনের উপর এটা কর্তব্য, এবং এটা কোনো গর্ব আর অহংকারের বিষয় নয়, এটা বিনিময় বা কোনো বাণিজ্যিক বিষয় নয়। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন, যে আমাকে মুসলমান বানানো হয়েছে, এই জন্যই আমি এর শুকরিয়া স্বরূপ এই পথে আমি মানুষদেরকে দাওয়াত দিচ্ছি। 2 নম্বর যেটা হচ্ছে যে এটা তামাম আম্বিয়া কেরামের কাছে কথা বলেছেন। একজন পয়গম্বরও এর থেকে ছিলেন না। সূরা হুদের মধ্যে একেবারে হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাইকে এই ব্যাপারে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, আমি তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রসুল, এবং তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। এরপরে যে জিনিসটা আমাদের দাওয়াতের ক্ষেত্রে আমরা বুঝতে পারি, যে দাওয়াত যাদেরকে দিব সেটাখানে একটা ভালোবাসা যুক্ত থাকতে হবে। আজকে আপনি আমাকে দাওয়াত দিয়েছেন, এখানে কোনো দুশমনি করে দেননি, বরং ভালোবাসার মধ্যে দিয়েছেন। আমাদের দেশেও যারা দাওয়াত দেয়, আপনি আমার বাড়িতে আসবেন, 22টা পদ খাওয়ানোর পরেও বলে যে কিচ্ছু করতে পারলাম না আপনার জন্য। কিন্তু দাওয়াতের মধ্যে যদি ঝাঁজ থাকে, ব্যক্তিগত কোনো ক্ষোভ থাকে, বা কাউকে আক্রমণাত্মক ভঙ্গি থাকে, এই দাওয়াতের কোনো ফলপ্রসূ আবেদন থাকে না। এই জন্য চরম একটা ভালোবাসা নিয়ে এই দাওয়াতকে মানুষের সামনে পৌঁছাতে হয়, যাতে মানুষেরা সেটা আন্তরিকভাবে কবুল করতে পারে। এরপরে যে জিনিসটা দাওয়াতের ক্ষেত্রে, সেটা হলো যে আপনাকে কষ্ট বরদাস্ত করার জন্য উদ্দেশ্য এটা তৈরি থাকতে হবে। কারণ এটা সাধারণ কোনো বিষয় নয়, এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আম্বিয়া কেরামের দায়িত্ব আপনি মুসলমান হিসেবে নিজের কাঁধে নিয়েছেন। এই জন্যই এই দাওয়াতটা একটা সর্বপ্লাবী হতে হবে, যেটাকে ইনক্লুসিভ বলা হয়। এই উদ্দেশ্যটা আমার মাথার মধ্যে যদি না থাকে, আমি পার্শ্বিক দাওয়াত দিয়ে সেই জিনিসটা করতে পারবো না। এই জন্য আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও দেখি যে যুবক তথা বয়স্ক মানুষদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আবু বকর সিদ্দিককে তিনি প্রাধান্য দিয়েছেন। আবার দেখা যাচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুবক এবং ছোটদের কাছে দাওয়াত পৌঁছানোর জন্য তিনি বাছাই করলেন। আবার সাধারণ মানুষ, দাস যারা ছিল এবং নিম্ন যে মানুষগুলো যারা সমাজে করত, তাদেরকে হযরত যায়েদ ইবনে হারেসাকে তিনি নির্দিষ্ট করলেন, এবং মহিলাদেরকে দাওয়াত দেওয়ার জন্য তিনি মা খুদিজাকে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে করলেন, চয়েস করলেন। এরপরেও তিনি মদিনে যাওয়ার পরও যে জিনিসটা বেছে নিলেন, সেটা সাংবাদিক, কবি, এদেরকেও তিনি দাওয়াতের অন্তর্ভুক্ত করলেন। হযরত হাসান বিন সাহাবেদ, হযরত আব্দুল্লাহ বিন রওয়াহা। এই সর্বপ্লাবী উদ্দেশ্যটা যদি না থাকে, পার্শ্বিক একটা দাওয়াত হয়, তাহলে আমরা সেই কাজটা ফলপ্রসূভাবে উদ্দেশ্য এবং লক্ষ্য আমাদের ব্যাহত হয়ে যাবে। এই জন্য উদ্দেশ্য আর লক্ষ্য যদি আপনি সুস্পষ্ট না থাকে, তাহলে মানুষের সামনে আপনি দাওয়াতের অবস্থানটা এবং দাওয়াত কী জিনিস, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা হয়েছে আর আমার দাওয়াতে আমার বিরোধিতা হবে না, এটা মনে করলে তো আমার উদ্দেশ্য ব্যাহত হয়ে যাবে, আমার লক্ষ্য স্থির থাকবে না, লক্ষ্য অবস্থান থেকে অনেক সরে যাবে। তো সুতরাং এই জিনিসগুলো একেবারে বুঝে শুনে আমরা যদি পারি, তাহলে দাওয়াতের ময়দানটা আমাদের জন্য আনন্দের হবে। তখন বিপদটাও আমার কাছে মনে হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আমাকে পরীক্ষা, এবং এই পরীক্ষায় আমাকে উতরে যেতে হবে, রেজাল্টটাও ভালো পাওয়া যাবে। কারণ যারা প্রকৃতপক্ষে মেধাবী ছাত্র, তারা দেখবেন যে কঠিন কোনো কিছু পেলে তারা খুশি হয়, আনন্দ পায়, যেটা দিয়ে মেধাবী ছাত্ররা কঠিন সাবজেক্টগুলো নেয়, ইঞ্জিনিয়ারিং নেয়, ডাক্তারি নেয়। তো এখানেও যারা আল্লাহ তাআলার দ্বীনের সর্বোচ্চ অবস্থানে যেতে চায় প্রকৃতপক্ষে, তারাও এই ময়দানটাকে খুব ভালোবাসে, গ্রহণ করে, এবং এইটাকে জীবনের উদ্দেশ্য বানিয়ে নেয়। এটাকে শুধু তারা মিশন বানায় না, ভীষণও বানিয়ে নেয়। আসাদুল বালাউল আম্বিয়া, সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন পয়গম্বররা, এই শুধু দাওয়াতের জন্য। শুধু দাওয়াত না দিলে তো কোনো কষ্টও নাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জি আলহামদুলিল্লাহ, সুন্দর আলোচনা করেছেন মাওলানা জাকির সাহেব।
আপনার কাছে আসছি আমরা, আমাদেরকে একটু ব্যাখ্যা দিবেন যে দাওয়াত দানের ক্ষেত্রে আমরা কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি, বা অথবা কি কি পদ্ধতি আপনারা গ্রহণ করেন মসজিদে, মাঠে, ময়দানে, এবং সেই যুগের সাথে এই যুগের ব্যবধানটা কি, আধুনিক দাওয়াত দানের পদ্ধতির মধ্যে আপনার ধারণা কি ধরনের আসতে পারে আর কি? দাওয়াতের ময়দানে এখন আধুনিক যুগে কি কি অবলম্বন করা যায়? আসলে আম্বিয়া ইকরামদের দাওয়াতের সেই সময় এবং বর্তমান সময়ের মধ্যে স্বাভাবিকভাবে, যেহেতু বর্তমান হচ্ছে এটা বিজ্ঞানের যুগ, এখানে প্রিন্ট মিডিয়া এবং স্যাটেলাইট মিডিয়া দাওয়াতের ক্ষেত্রে বিশাল একটা অবদান রাখতে পারে। যেমন প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি যে পেপার পত্রিকা, এর মাধ্যমে বিভিন্ন ইসলামিক স্কলারদের গুরুত্বপূর্ণ যে সমস্ত আলোচনাগুলো আছে সেগুলো আমরা প্রচার প্রসারের মাধ্যমে আমরা দাওয়াতের একটা বিশাল একটা কাজ করতে পারি। ইসলামিক বই লেখনের মাধ্যমে একটা ইসলামের বিশাল একটা দাওয়াতের কাজ করা যায়। এরপরে আপনার লিফলেট, বুকলেট, এই জাতীয় বিভিন্ন আপনার প্রিন্ট মিডিয়ার মাধ্যমে ইসলামের একটা ব্যাপক একটা প্রচার এবং প্রসার এটা করা যায়। এছাড়াও আরও দেখা যায় আপনার যেমন এই যে গ্রাফিকের মাধ্যমে, পোস্টারের মাধ্যমে, লেখনের মাধ্যমে ইসলামের একটা প্রচার করা যায়। এরপর আপনার মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গায়, মাঠে, ময়দানে, সর্বত্রই ফেসবুক, আপনার কি বলে যে আপনার কি করা যায়, দাওয়াত বিশাল একটা কাজ করা যায়, যেটা আলহামদুলিল্লাহ আমাদের দেশে চলে আসছে। বিশেষ করে পাক ভারত উপমহাদেশে ব্যাপকভাবে দাওয়াত চলছে। এরপরে বর্তমানে আমাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক, অনলাইন যুগে বিভিন্ন এইগুলোতে আমরা বিভিন্ন গ্রুপ খুলে তারপরে আমরা সেখানেও আমরা দাওয়াতের একটা বিশাল একটা কাজ করতে পারি। আজকে আমাদের যে কোরআন ও হাদিসের দাওয়াতের যে নবীদের যে সমস্ত ঘটনা হয়েছে, সমস্ত ঘটনাগুলি আমরা এই ফেসবুকের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে আমরা মানুষের কাছে, আমরা সমস্ত মানুষের কাছে আমরা এটা পৌঁছে দিতে পারি। এটা এক মুহূর্তের মধ্যে একজনের একটি দাওয়াত, এটা লক্ষ কোটি দর্শক এবং শ্রোতা এটা এই দাওয়াতটা পেতে পারে। এটা বিশাল একটা কাজ, বিশাল একটা খেদমত। যোগ করা যায় আমার মনে হচ্ছে যে পুরো সংস্কৃতি অঙ্গনটাই মানুষকে সবচেয়ে বেশি প্রভাবিত করছে। এবং এই ব্যাপারে মিশরের বড় লেখক যিনি, তিনি বলেছেন যে এটা একেবারে খাড়া পাহাড় অতিক্রম করার মতো একটা কষ্টকর জিনিস, কারণ এটাই মানুষকে গোলাম বানাচ্ছে প্রকৃতপক্ষে। ওখানে দাওয়াতের প্রভাবটা থাকা দরকার। এই জন্য সাংস্কৃতিক গোলামিটাই হচ্ছে আধুনিক সমাজের সবচেয়ে বড় গোলাম। এটা আমরা আমাদের মতো করে এখন বিশ্বাস করতে পারছি না, আমরা আমাদের মতো করে কাপড় চোপড় পরতে পারছি না, কারণ অন্যরাই আমাদের ডিজাইনগুলো এই সাংস্কৃতিক অঙ্গনে ঠিক করে দিচ্ছে। ঈদে আমি কোন পোশাক পরবো আমার চয়েস নাই। যারা আসলে ফ্যাশনগুলো বের করেছে এই সংস্কৃতির অঙ্গন থেকে, সেইগুলোই আমাদের চয়েসের মধ্যে। ওই পাঞ্জাবি পড়তে হয়, ওই টুপি আমাকে পড়তে হয়। এই জন্য কোরআন শরীফের ওই ব্যাখ্যায় তিনি বলেছেন ফালাকাত আহমাল আকাবা ওমা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা। এটা মানুষের গর্দানকে গোলামি থেকে খুলে দিতে হবে। তিনি বলছেন যে তার বইয়ের প্রথম প্যারায় এনেছেন তিনি সাংস্কৃতিক গোলামি। আজকে গোটা পৃথিবীকে এটা করে ফেলেছে। আপনাকে একটা দারুণ উদাহরণ এই ব্যাপার আমি দিতে পারি। নিউ ইয়র্কের একটা রাস্তায় এক ছেলে রুটি নিয়ে যাচ্ছিল, কুকুর তাকে ধরেছে। এক মানুষ এসে তাকে উদ্ধার করেছে, তিনি সংবাদকর্মী, তিনি ছিলেন মুসলমান। তখন সাংবাদিক আরেকজন এসে বলছে যে তুমি কি করেছো? বলছে এইটাকে, কুকুরটাকে দৌড়ে আমি রক্ষা করেছি। কুকুরটাকে মেরেই ফেলেছিলেন তিনি, কিন্তু পরে যখন জানলেন যিনি মেরে ফেলেছেন তিনি মুসলমান, তখন তাকে আর ধন্যবাদ দেওয়া হয়নি। পরদিন পেপারে এসেছে যে এইরকম সন্ত্রাসীদের কাছ থেকে কুকুরটাও রেহাই পেল না। আপনি দেখছেন যে প্রভাবটা কীরকম এই জিনিস, প্রচারের প্রভাব। সুতরাং এই প্রচার মাধ্যমটা যেই দিকে আছে, ব্যক্তিগত হোক, সামাজিক হোক, সাংস্কৃতিক হোক, একেবারে উপরের দিক থেকে হোক, সেটা স্যাটেলাইট
অবস্থান থেকে সংস্কৃতি হোক সমস্ত কিছু আমাদেরকে কি ব্যবহার করতে হবে। ইজতানিবুত তাগুত, জি, আনিবুদুল্লাহ আনিবুদুল্লাহ ইজতানিবুত তাগুত। এখানে একটা পজিটিভ একটা নেগেটিভ। আল্লাহর ইবাদত করো আর তাগুতের বিরুদ্ধে আচরণ করো, বিদ্রোহ করো। এই যে এগুলো তাগুতের বিষয়ে, তাগুত থেকে সরে আসতে হবে। আমাদের দিনে দাওয়াত তো থাকবেই, যেগুলো নেগেটিভ সাইড সেখানেও আমাদের আঘাত করতে হবে, বুঝাতে হবে। ও ভাই, ভয়কে মোরা জয় করিব হেসে, গোলাগুলির বারুদে নয় কঠিন ভালোবেসে। আমি আরেকটা বিষয় নিয়ে জাকের সাহেবের সাথে অ্যাড করব, সেটা হলো একটা বডি ল্যাঙ্গুয়েজ নামে একটা কথা আছে। জি জি, একটা পার্সোনালিটি থাকলে উনি মুখে কিছু নাই বলুক, একটা দাওয়াত পাবলিক পেয়ে যাচ্ছে। উনি কে, উনি অমুক, ওনার এই পরিচয়, ওনার এই ছান্দি খাটা কথা বলা, অন্যজন এমনিই দাওয়াতটা পেয়ে যাচ্ছে। দাওয়াতটা কি? দাওয়াতটা তো এইভাবে পৌঁছাতে হবে। আধুনিক যুগে এটা, আধুনিক যুগে জোরাজুরি করে নয়, আপনাকে এই কৌশলে পৌঁছাতে হবে। আমি আরেকটা বিষয় নিয়ে আপনার সাথে শেয়ার করতে চাই। আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে হাদিয়া গ্রহণ করি, অথচ আপনি যেটা বললেন না, কোনো হাদিয়া ছাড়া, জি, ওমা আজির ইল্লা আল্লাহ, ইল্লা আল্লাহ, আল্লাহর কাছে আমি পাবো, আমি পৌঁছাতে থাকবো, দাওয়াত পৌঁছাতে থাকবো, পৌঁছাতে থাকবো। এই বিষয়টা আজকে আমাদের সমাজ থেকে উঠে গেছে। আমরা দর করি, তারপর দাওয়াতে যাই, ওয়াজ করি, যতটুকু পয়সা সে পরিমাণ ওয়াজ করি আমরা, হচ্ছে না। এই জন্য আমার দাওয়াতটা কমপ্লিট হচ্ছে না। আর সবচেয়ে বড় বিষয় হলো দাওয়াতটা শুধু মুখের ভাষা না। আমি আগে যেটা বললাম বডি ল্যাঙ্গুয়েজ। অন্যান্য ধর্মের লোকেরা দেখবেন এরা এনজিও খুলেছে, ওদের দাওয়াতটা হলো গোপনে, ও মুখে বলতে হচ্ছে। তার খ্রিস্টানের কোনো বই দিতে দরকার নেই, তার হাতে কোনো বুকলেট দেওয়ার দরকার হচ্ছে না। সে একটা সাহায্য, আবিদুল এহসান, সে একটা সাহায্য পেয়েই তো আপনার এই পুরো বছর তার গোলামি করতেছে। আমরা কিন্তু এই সাইডটা আমাদের দরকার। এই জিনিসটাও আমরা আনতে পারি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নবুয়ত প্রচারের আগে তিনি আলামিন এবং মানুষের আসাদেক হিসেবে মানুষের কাছে পরিচিত ছিলেন হয়ে গেছে। এবং তিনি বিবি খাদিজার সমস্ত সম্পত্তি কিন্তু মানবতার কল্যাণে ব্যবহার করেছেন। নিজে মাথায় গাঁঠুরে নিয়ে পৌঁছায় দিয়েছেন। এবং নবীজি সবচেয়ে বলেছে যে তুমি মুসলমান হওয়া, তোমার মা যদি অন্য ধর্মের হয় তার সেবা করো, তার পাশে যাও। তার দাওয়াতটা নবীজি কিভাবে ঘরের ভিতরে পৌঁছে দিচ্ছে। প্রতিবেশী উপোস থাকবে আর তুমি খাবে, তুমি এটা মুসলমান না। যে এক্ষেত্রে মোহতারাম আমাদের আসলে আরো যেমন আমরা এই যে সমাজ উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম, দাতব্য কার্যক্রম, এই জাতীয় কার্যক্রমের মাধ্যমেও আমরা মানুষদের কাছে, যেটা আপনি বলছেন যে খ্রিস্টানরা যেটা করছে বর্তমানে যে বিভিন্ন এনজিওর মাধ্যমে, ঠিক আমাদেরকেও আসলে বিভিন্ন দাতব্য যে কার্যক্রমগুলো আছে, সামাজিক প্রয়োজনে, মানুষের প্রয়োজনে, মানবিক প্রয়োজনে যে সমস্ত কার্যক্রমগুলো আছে, এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে এবং আমরা দাওয়াতের একটা বিশাল একটা খেদমত আমরা করতে পারি। সুতরাং আমাদের সৎ সাহসের সাথে আমার মসজিদের ভিতরে, বাইরে, মাদ্রাসা, স্কুলে, কলেজে, সর্বত্র আল্লাহর দাওয়াতটাকে পৌঁছানো দরকার। এক্ষেত্রে আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, সেটা হলো দাওয়াতের ক্ষেত্রে যুগে যুগে যেসব নবীরা এবং মহান সাহাবায়ে কেরাম, মনীষীগণ ত্যাগ স্বীকার করেছেন, সে সম্পর্কে একটু বলবেন। এই যে শকিক বলকির কথা একটু করে আপনাদেরকে বলছিলাম, বুজুর্গ শকিক বলকি, শকিক বলকি বিশ্ববিখ্যাত আলেম এবং পীর। তিনি ইব্রাহিম আদমের প্রধান শাগরেদ। তিনি এক জায়গায় গিয়েছিলেন বাণিজ্য উপলক্ষে, ওই একটা অন্ধ পাখি দেখেছেন, 2 চোখ আন্ধা। তিনি চিন্তা করলেন এই পাখি বাঁচে কীভাবে। কিছুক্ষণ পর দেখা গেল যে এশরাকের নামাজের পর অন্য একটা পাখি মুখের মধ্যে খাবার এনে একা খাওয়াচ্ছে। তখন তিনি ব্যবসা না করে বাড়িতে চলে আসলেন আর হুজুরকে বললেন যে আল্লাহ যদি এইভাবে খাওয়াতে পারেন তাহলে আমার এত দৌড়াদৌড়ির দরকার কি। তখন ইব্রাহিম আদম বললেন, নাউজুবিল্লাহ, তুমি এটা কি করছো? কিন্তু অন্যান্যরা বললো যে সুবহানাল্লাহ। তিনি বলছেন যে এদের এলম নাই, এই কারণে সে এই কথাটা, তারা এই কথাটা বলছে। বলছে হুজুর বুঝান আমাকে একটু। বলছে তুমি কয়টা পাইকে দেখেছো? বলছে 2টা। একটা হচ্ছে চোখওয়ালা যেটা খাওয়াচ্ছে, আর একটা চোখ ছাড়া। তো তুমি কোনটার মতো হতে চেয়েছো? তুমি কি চোখওয়ালার মতো হতে চাইছো যে খাওয়ায় তার মতো, নাকি যে চোখ ছাড়া যে খায় তার মতো হতে চাইছো? তোমাকে হতে হবে দাওয়াতের জন্য ওই পাখির মতো, যে পরিশ্রম করছে, যে খাওয়াচ্ছে, চোখ আছে। ইসলামের ইতিহাসে আমরা যাদেরকে দেখেছি দাওয়াতের ময়দানে কাজ করতে দেখেছেন, তাদের উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। একটা হাদিস আছে, ইয়াদুল আলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। এই জিনিসটা আজকে মুসলিম বিশ্বে কম বলেই
আমরা দাওয়াতের কমে ময়দানে গেছে, পিছনে বিশেষ করে চলে আমাদের যাচ্ছি। দেশে একেবারেই কম। জি, আর এই দাওয়াতের জন্য আপনাকে তো কষ্ট করতেই হবে। আম্বিয়া কেরামের ইতিহাস পর্যালোচনা করলে হযরত নূহ আলাইহিস সালাম, তার আসলে প্রকৃত নাম ছিল আব্দুল গফফার, কিন্তু তিনি এত বেশি কেঁদেছেন যে আল্লাহ তাআলা তার নাম বদলিয়ে দিয়েছেন নূহ। নূহ মানে যে অতিরিক্ত কান্নাকাটি কাঁদে, করবে, মানুষের জন্য কাঁদে, মানুষের জন্য হেদায়েতের জন্য কেঁদেছেন, কাঁদে। হেদায়েতের জন্য কেঁদেছেন, কষ্টের কারণে কেঁদেছেন। তার কওম তাকে যে কি কষ্ট দিয়েছে সেটা বর্ণনাতীত। এই বর্ণনাতীত জিনিসগুলো তিনি আল্লাহ তাআলার উপর দয়া করে চালিয়ে গিয়েছিলেন। এবং পৃথিবীর ইতিহাসে এরকম সর্বপ্লাবী দাওয়াত, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা, রাতে দিনে দিয়েছেন, দিনের আলোতে দিয়েছেন, ব্যক্তিগত কন্ট্রাক্টে দিয়েছেন। রব্বি ইন্নী দাউতুহুম, তারা যখন আমি দাওয়াত দিই তখন তারা মুখ ডেকে অন্যদিকে আমাকে দেখে চলে যায়। ইয়া জালুন আসাবিয়াহুম, সাবিয়াহুম ফি আযানিহিম, কানের ভিতর আঙ্গুল ঢুকাই দেয়, দিবে শুনবো না কথা। সিয়াবাহুম ওয়া আসারু ইস্তিকবার ইস্তিকবারা। এই যে এত কষ্ট, অথচ তার এই কষ্টের মাঝে আরো একটা কষ্ট যোগ হয়েছিল দাওয়াতের মধ্যে। তার একেবারে আপন ছেলেও এই দাওয়াতের বিরোধিতা করেছে। তো এইগুলোর জন্য আমাদেরকে দাওয়াতে তো কঠিন কাজ, যে সবাইকে আমি পেয়ে যাব সেটা নয়। আমার কাজটা হচ্ছে সবার জন্য, কিন্তু পেয়ে যাব সবাইকে মানসিকতা নিয়ে অগ্রসর হবে না। তিনি এত বছর তবলিগ করেও অনেকে বলেছেন যে 82-83 জন মানুষকে শুধু পেয়েছিলেন, কিন্তু এর জন্য তিনি হতাশা ব্যক্ত করেননি। কারণ দাওয়াতের পরিণতি এর পরে সবচেয়ে বেশি সেটা আল্লাহ তাআলা খুশি হন এবং মানুষের জীবনে, মানুষের সমাজে পরিবর্তন হয়ে যায়। এটার জন্য হতাশা না, বরং সবর করে এগিয়ে যাওয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দুই প্রাজ্ঞজনের কাছ থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথা শুনেছি। ধন্যবাদ আপনাদেরকে। বিশেষ করে দাওয়াত দানের ক্ষেত্রে যে কৌশলী হতে হয়, বুদ্ধি হিকমতের দরকার হয়, পার্সোনালিটির দরকার হয়, সে সম্পর্কে আপনারা আমাদেরকে ভালো একটা সুযোগ দিয়েছেন আলোচনার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে আমরা প্রাজ্ঞজনের কাছ থেকে যে মূল্যবান বক্তব্যগুলো শুনেছি, বিশেষ করে ইসলামের মেসেজটা পৌঁছানোর ক্ষেত্রে আধুনিকতা এবং ত্যাগ, অন্যের প্রতি ভালোবাসা এবং সর্বময় আল্লাহকে ভালো রাখার, আল্লাহর সন্তুষ্টি অর্জনের নিয়ত যদি করতে পারি, নিশ্চয়ই চেঞ্জ আসবে সমাজে। আমরা সেদিনের আশায় আছি ইনশাআল্লাহ। আজকে এতক্ষণ ধরে আপনারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেছেন। সকলকে নিরন্তর শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। Allah Jabbar